সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। আর বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয়, তাদের রাস্তা একটাই, যদি কারচুপি নির্বাচন করে 111 টাইপের কোনো একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায়। জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপি নাই, কারণ তারা যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন থেকেই বোঝা যায় যে জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই। জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি, দেয়নি। টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে, পুরনো বিতর্কিত 2 ঠ্যাঙের 2.5 ঠ্যাং কবরে গেছে, এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে, যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। চান্দাবাজ, গডফাদার, ভারতের দালাল, এস আলমের দালাল, এই হচ্ছে বিএনপির প্রার্থী। এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কারচুপি করে নির্বাচনে জেতা যায়। বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন, আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন, তাহলে গভীর রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে, কি তোমরা কি আসলে জিততে পারবা? তখন সে বলবে যে না, জনগণ তো আমাদের সাথে নাই, কিন্তু ভোট টাকিয়ে জিতবে। এটা হচ্ছে তাদের ধান্দা। আমি বলছি, আপনি প্রমাণ করেন। এবং বিএনপি আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় হয় যে আপনাকে সত্য কথা বলবে, তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের, কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না। বিএনপির লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে। তো এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 12টি সংশোধনী আনা হয়েছে। এই 12টি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক, যুগান্তকারী, ইতিবাচক এবং এই 12টার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিএনপিকে উপেক্ষা করে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে। এর মানে এটা আইন, এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে অ্যাটলিস্ট নাই। এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নাই। মানে ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পেশি শক্তি, কালো টাকা এগুলো থাকছে না। এবং ছোট ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতীকে নির্বাচন করিয়ে জিতিয়ে নেবেন, পারবেন না। দান্দাবাজি চলবে না, প্রতীক ভাড়া দেওয়া চলবে না। সার্জিস বলেছে প্রতীক ভাড়া দেয়া, নিচতলা ভাড়া দেয় না, অনেকে নিচতলার ব্যবসা করে, ওইসব ভাড়া টাড়া চলবে না। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। তো সব মিলিয়ে যেটা যোগ হয়েছে এগুলো ঐতিহাসিক, যুগান্তকারী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে। আমি সেগুলো আপনাদেরকে শোনাবো। এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। মানে এটা অধ্যাদেশ জারি হয়েছে, এই জায়গা থেকে পিছু হটার সুযোগ আর নেই এবং ঘটবে না। নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মজা না? কেমন লাগে? বিএনপি টাকানোর জন্য চিঠি দিয়েছিলেন, আসিফ নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না 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 এটা আমি দেখবো, কিন্তু দেখতে পারে না, কারণ ইউনূস অবিচল ছিলেন। এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত, এটা পরিবর্তন করা যায় না। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটি, গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদে নির্বাচন প্রার্থী হতে পারবে না। অথচ এটা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে হওয়ার হামেশা ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই দেখবেন যে কোনো না কোনোভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এবং এটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতির অন্যতম একটা ভিত্তি। শিক্ষকদের জিম্মি করে নানানভাবে সভাপতি ভোট চুরি করতো। আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল, বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না, চলবে না। এবং শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে দেখবেন, শিক্ষাগত যোগ্যতা, যে এই পাস না হলে অমুক জায়গায় প্রার্থী হওয়া যাবে না। এতে বিএনপির যারা প্রার্থী অনেকে তো প্রার্থী দেবে না, কারণ তারা তো শিক্ষিত না। আদালত ঘোষিত ফেরারি পালাতক আসামি প্রার্থী হতে পারবে না। 1.5 দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকতো, কিন্তু না, এবার সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করবে। এর মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিয়ে পাছা লাল করে দিবে। সেনাবাহিনী যে কি পিটান পিটাতে পারে, ভোট চোরদের যে কিভাবে শাস্তি করতে পারে এই জাতি জানে। অতএব এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে। কোনো ভোট চুরির যারা চিন্তা করেন এটা বাদ দেন, পিটিয়ে পাছা লাল করে দিবে। কল্পনা করে আপনার স্ত্রী সন্তানের সামনে পেটানো হবে ভোট চুরি করতে গেলে। অতএব ভোট চুরি বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, জনগণের সমর্থন পাবেন, ওই রাস্তা খুঁজেন। না ভোট চালু হয়েছে, সমান ভোট পেলে পুনঃভোট হবে। জামানত বেড়ে 50,000 টাকা হয়েছে। দল আচরণবিধি লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা। চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি।
এখন এই পোস্টাল মানে প্রবাসীরা ভোট দিতে পারে, প্রবাসীদের ভোট 80% জামাত। এই কারণে বিএনপির এই পাপিয়া টাপিয়া এইসব কিছু মহিলা আছে না, বাজে মহিলা, এইসব ফালতু মহিলাগুলো প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে। কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের, প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস, পিনাকি, এম রহমান মাসুম, এরা কেউই বিএনপির অন্ধ অনুসারী নয় বা বিএনপিকে নির্লজ্জ সমর্থন দিবে না। দর্শক, এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি। এটা বিএনপির বা সম্ভাব্য ভোট চোরদের জন্য একটা বিশাল থ্রেট। কারণ কিছু আসনে ভোট চুরি, এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত মারামারি করে জিতে যেত। কিন্তু এখন এমন যে আপনি 2-1 জায়গা উল্টাপাল্টা করবেন, পুরো নির্বাচনই বাতিল। তা আগে এটা কারচুপি করেও নির্বাচন কমিশন বলতো যে বিচ্ছিন্ন ঘটনা, এমনি তো ওইসব জায়গা ছাড়াটা ঠিক আছে। কিন্তু না, এখন যেটা হবে, আপনি 2-1 জায়গায় উল্টাপাল্টা করবেন, ওই 2-1 জায়গা কেন্দ্র করে পুরো নির্বাচনের ফলাফল বাতিল করা হবে, নতুন ভাবে নির্বাচন হবে। এর মানে আপনি কারচুপি করে কোনোভাবেই টিকতে পারবেন না, জিততে পারবেন না। এছাড়া হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিতর পরও ব্যবস্থা নিতে পারবে। এই যে শেখ হাসিনা, তারও এমপি পদ থাকে না, এরকম অনেকে আছে, এইসব সিস্টেম করে এমপি হয়ে যায়। এমপি হলে তার কোনো বাধা নেই, কিন্তু না, আপনি এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না। কোনো কালো টাকার মালিক আপনার ব্যবসা বাণিজ্য গোপন করেছেন। আর মিডিয়ার যুগে বিএনপির প্রার্থীদের বেশিরভাগই দেখবেন যে গোপন ব্যবসা, অবৈধ ইনকাম কিছু না কিছু আছে, ট্যাক্স ফাঁকি, এদের এমপি পদ থাকবে না। ওই যে ডাকসুতে কোনো প্রার্থী পায় না, পরে আবিদ নামের একটা স্যাঁচটা ছেলেকে ধরে এনেছে, পরে জয় বাংলা। এরকম বিএনপির ধান্দাবাজি সব জয় বাংলা হয়ে যাবে। সংসদীয় আরপিওর 2 নম্বর অনুচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়। 2001 সালের ভোটের বিধান ছিল। 2001 সালের ভোট, 1 সালের ভোট সুষ্ঠু হয়েছিল, 8 সালের ভোট আটলি শান্তিপূর্ণ হয়েছিল। এবার সুষ্ঠু শান্তিপূর্ণ সবই হবে। এছাড়া রিটার্নিং অফিসার কোনো ভোট গ্রহণ কর্মকর্তা বরখাস্ত করলে তা ইসিকে অবহিত করতে হবে। 12 নম্বর অনুচ্ছেদ আদালত থেকে ফেরার হিসেবে নানান বিষয়ে যুক্ত করে। প্রত্যেকটাই, এই যে 12টা বিধান বললাম, সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট অগ্রগতি।